প্রিয় ভাইয়েরা, অবশ্যই গরুর জন্য মনের ভিতরে জায়গা রাখবেন, কারণ গরুর প্রেম হচ্ছে বড় প্রেম। যারা গরু বাছুর লালন পালন করে ছোট থেকেই, তারাই আসলে বুঝতে পারে যে গরুর প্রতি মানুষের কত মায়া আসে। তাই এই গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা এবং চেহারা চকচকা ঝকঝকা করতে হবে। আর দর্শক, যারা আমার এই চ্যানেলটি নতুন, তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বার্গার ফ্যাট নিয়ে। আসলে বার্গার ফ্যাট আর এসিআর এসি ফ্যাট, এই দুইটার পার্থক্য কী, বা কোন ফ্যাটটা আপনি ব্যবহার করবেন। আসলে ভাইজান, বার্গার ফ্যাট, এসিআই ফ্যাট, প্রিমা ফ্যাট, সব ফ্যাটই এগুলা রুমেন বাইপাস। আর একটা অবজেকশন অনেকেই দেন যে বার্গার ফ্যাটটা গোবরের সাথে বের হয়। আসলে রুমেন বাইপাস ফ্যাটগুলা সব, প্রত্যেকটা ফ্যাটই কিছু কিছু গরুর গোবরের সাথে বের হওয়ার সম্ভাবনা থাকে এবং বের হয়, আর এটাতে কোনো ক্ষতি নাই। তো দর্শক, এই বার্গার ফ্যাট যেটা, এটা হচ্ছে জার্মানি T300। এটা জার্মান থেকে আমদানি করা হয় আমাদের দেশে, ডক্টরস অ্যাগ্রোভেট কোম্পানি আমদানি করে। আর বার্গার ফ্যাটটা অবশ্য খুব পুরান, অনেক আগে থেকেই এই বার্গার ফ্যাটটা বাজারে প্রচলিত আছে। তো আমাদের এইখানে বার্গার ফ্যাটের চাইতে এসিআই কোম্পানির এসি ফ্যাটটা বেশি পরিমাণের চাহিদা। কেন নয়, যে বার্গার ফ্যাটের যে রেজাল্ট, এবং যদি কেহ এসিআই কোম্পানির এসি ফ্যাট ব্যবহার করে, রুমেন বাইপাস যেটা মালয়েশিয়ান, এটার রেজাল্ট সেম রেজাল্ট, কিন্তু বার্গার ফ্যাটের দামটা অল্প একটু বেশি এবং এসিআই ফ্যাটটার দাম প্রায় সমানই, কিন্তু আমরা তার চাইতে একটু কম বিক্রি করি। আর এসিআই ফ্যাটটার ভিডিও আপনাদের মাঝে এই কারণেই আমি বেশি পরিবেশন করি। এসিআই ফ্যাটটা আমি নিজে ব্যবহার করি এবং ফ্যাটসন ফ্যাটটাও আমি ব্যবহার করি। তো দর্শক, আপনারা চাইলে এসিআই ফ্যাট, বার্গার ফ্যাট, প্রিমা ফ্যাট, ফ্যাটসন ফ্যাট, এই সকল যে ভেজিটেবল ফ্যাট আছে, যদি আপনার গরুর মাংস বৃদ্ধি করতে চান, যে আপনার গরুর মাংসটা বৃদ্ধি করবেন এবং চেহারা সুন্দর করবেন, সেক্ষেত্রে ওই সকল ফ্যাট এবং চেহারা সুন্দরের জন্য জিঙ্ক সিরাপগুলা ব্যবহার করতে পারবেন। দর্শক, এটা ইন্ডিয়ান জিঙ্ক, আমাদের দেশে ডাকসন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইনপুট করে থাকে। এই জিঙ্কগুলা গুণগত মান খুবই ভালো। আর হ্যাঁ দর্শক, অনেকেই সেফ ফ্যাট ব্যবহার করেন। আসলে সেফ ফ্যাটটাও কিন্তু গরু মোটা তাজা করতে ভালো কাজ করে। আপনারা চাইলে এই সেফ পাউডারও ব্যবহার করতে পারেন। আর আপনি যখন ফ্যাটেনিংয়ের প্রস্তুতি নেবেন, অবশ্যই তখন আপনার গরুর কৃমির ডোজটা সম্পূর্ণ করে নিয়ে, তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি কোন ফ্যাটটা খাওয়ালে রেজাল্ট পাবেন, তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে লিখে নেবেন, এবং আপনার নিজ এলাকাতে যে সকল ভেটেরিনারির দোকান আছে, ওই সকল দোকান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে আমাদের কাছে থেকে ভেজিটেবল যে সকল ফ্যাট লিকুইডগুলো আমরা বিক্রি করে থাকি, এই সকল ফ্যাট লিকুইড ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ আমরা এই সকল ফ্যাট এবং লিকুইড খুচরা এবং পাইকারিতে বিক্রি করে থাকি। আর কেন বিক্রি করি সে বিষয়টা আপনাদের বলি। আমাদের দেশের বিভিন্ন জেলাতে ভালো ভালো যে ক্যালসিয়াম বা ফ্যাট পাউডার পাওয়া যায়, যেগুলো গরুর কোনো ক্ষতি করে না এবং গরুর মাংসও 100% বৃদ্ধি হয়, এই সকল ফ্যাট এবং লিকুইড সম্ভবত পাওয়া যায় না। তো না পাওয়া যাওয়ার কারণে অনেকেই বাধ্য হয়ে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় দ্রুত মোটা তাজা করার জন্য। আসলে ওই সকল ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে যে রেজাল্টগুলো পাবেন, আপনারা যদি ভেজিটেবল ফ্যাট এবং সাথে গ্রোথ প্রমোটার লিকুইড ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু সেই সেম রেজাল্টটি পাবেন। তাই ভাই, আমার পশুই যখন আমার সম্পদ, আর ওই সম্পদকে রক্ষা করার দায়িত্বও আমার। আর এই কারণেই আমরা সবসময় চেষ্টা করব ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরু মোটা তাজা করতে। এই ব্রয়লার মুরগির খাদ্যকে ব্যবহার করা যাবে না, সেটা গরু হিট স্ট্রোক করে মারা যায়। দর্শক, অবশ্যই আমার কথাগুলো আপনাকে বুঝতে হবে। আর যখন আপনি ফ্যাটেনিংয়ের প্রস্তুতি নেবেন, তখন অবশ্যই লক্ষ্য করবেন যে আপনার গরুর ধাতু পড়ে কিনা, অর্থাৎ বীর্য পড়ে কিনা। যদি কোনো গরুর বীর্য পড়ে, তাহলে কিন্তু আপনি রেজাল্টটা ওইভাবে 100% পাবেন না। তাই যদি কোনো গরুর বীর্য ফেলানোর অভ্যাস থাকে, অবশ্যই ওকে অক্সকুল দিয়ে নেবেন। আর যে জিঙ্ক সিরাপগুলো ব্যবহার করবেন গরুর চেহারা সুন্দরের জন্য, শুধু মাংস বৃদ্ধি করলে হবে না, পাশাপাশি কিন্তু গরুর চেহারাটাও সুন্দর করতে হবে। কেন নয়, যখন মাংস বৃদ্ধি হবে, দেখতে ভালো হবে, তখন তার দামটাও বেশি পাবেন। অবশ্যই ভিডিওটি দেখার জন্য